আছে, এই তো সাবাস। বাস বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদম পুকুরে টাটকা মাছ। দেখুন মাছগুলো একবার। এই বড় মাছটা আজকে আমি সর্ষে বাটা দিয়ে করবো না, এটা আজ আমি আলাদা করে একটু ঝোল বানাবো সবজি দিয়ে। তার জন্য এটা বেশ গোল গোল করে পিস করে নিচ্ছি। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে একদম সরাসরি রান্নাঘরে চলে এসেছি। তো বন্ধুরা, এখানে আজকে আমার দু রকমের মাছ আছে। তো এই ছোট মাছটা আজকে আমি সর্ষে বাটা দিয়ে ঝাল বানাবো, আর এই যেটা বড় করে পিস পিস করে কেটে নিয়েছি এই মাছটা আজকে আমি সবজি দিয়ে ঝোল করব। তো দুটো রেসিপি কিন্তু রইলে আপনাদের জন্য, পুরোটাই কিন্তু দেখবেন স্কিপ না করে। তো চলুন, সব থেকে প্রথমে আমি মাছগুলোতে একটু নুন হলুদটা মাখিয়ে নিই। দিয়ে দিচ্ছি নুন, এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো বন্ধুরা, আজকে এই মাছ রান্নার সঙ্গে কিন্তু আরেকটা দারুণ রেসিপি আছে। গরম তো সবে আমাদের পড়তে শুরু হয়েছে, এরই মধ্যে কিন্তু নিম খাওয়া শুরু করে দিয়েছি আমরা। তো আজকে এই নিম দিয়ে আমি নিম ছেচকি বানাবো বেগুন দিয়ে। তো পুরোটাই রইল, দেখতে থাকুন কিন্তু স্কিপ না করে। চলুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে মাছের নুন হলুদ মাখানো হয়ে গেছে। চলুন এবার চটপট মাছগুলো ভেজে নিই। চলুন বন্ধুরা, উনুন তো ধরিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নিই। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার উল্টে দেবো। বন্ধুরা, যেটা আমি আজকে বড় মাছের রেসিপিটা করছি সেটার নাম হচ্ছে কিন্তু মাছের শুক্তো। শুক্তো তো আমরা অনেক রকমের খেয়েছি, কিন্তু আজকে আমি শুক্তোর টাইপের করে এই মাছের ঝোলটা বানাচ্ছি। শুক্তোতে যা যা সবজি আমরা নিই সেই সব সবজি নিয়েছি। এই যে দেখুন, সজনে ডাঁটা, বেগুন, গাজর, উচ্ছে, আলু, সমস্ত কিছু আছে। একদম শুক্তোতে যেরকম সবজিগুলো আমরা দিই, সেই সবজিগুলো দিয়ে আজকে আমি মাছের এই রেসিপিটা করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়িতে বানান। মাছগুলো ভাজা হয়ে গেছে, চলুন এবার তুলে নিই। ছোট
ছোট মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার তুলে নেব। এবার বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে আমি ছোট মাছটা সরষে বাটা দিয়ে বানিয়ে নেবো, তাই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি। সরষে বাটাতে একটু চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তার সঙ্গে লঙ্কার ঝাল তো আছেই। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার সরষে বাটাটা উপর থেকে দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে খোসাগুলো নিচে পড়ে যায়। দেখলেন তো বন্ধুরা, ছোট মাছের ঝালটা কি সুন্দর সরষে বাটা দিয়ে বানিয়ে নিলাম। খুব সহজ একটা রেসিপি, আর ছোট মাছটা এমনিতেই খেতে ভীষণ মিষ্টি। যেভাবে করুন না কেন রান্না কিন্তু দারুণ হবে। চলুন, মাছের ঝালটা বেশ ফুটে উঠেছে, এবার আমি একটু কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নিয়েছি। একটু কাঁচা সরষের তেল, চলুন হয়ে গেছে, এবার নামিয়ে নিই। চলুন বন্ধুরা, ছোট মাছের ঝাল তো বানানো হয়ে গেছে, এবার এটা একটা সাইডে রেখে বড় মাছটা বানিয়ে নিই। মাছের শুক্তোটা বানানোর জন্য কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। সবথেকে প্রথমে আমি করলাগুলো ভেজে নেব। শুক্তোটা অনেক খেয়েছেন বন্ধুরা, কিন্তু এইভাবে টাটকা মাছ দিয়ে একবার শুক্তো বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হবে। আর দেখুন, আমি একদম শুক্তোর মতো করে বড় বড় করে সব সবজিগুলো কেটে নিয়েছি। আর শুক্তোতে যা যা সবজি লাগে সব নিয়েছি, গাজর, তারপর শিম, বেগুন, আলু, সজনে ডাঁটা, সমস্ত কিছু। তো চলুন এগুলো দিয়ে আজকে মাছের শুক্তোটা বানাবো। করলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি সবজিগুলো ভেজে নেব। এই সবজিগুলো ভাজতে ভাজতেই চলুন আমি মশলাটা বেটে নিই। এখানে নিয়ে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, সামান্য একটু রসুন নিয়েছি। চলুন এগুলো একটু বেটে নিই। মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছের শুক্তোটা বসাবো, তাই কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল।
ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটু রাঁধুনি, একটু তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার একটু চিনি দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু নুন দিয়ে আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, আর ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার যেরকম ঝোল করবো সেই পরিমাণে জল দিয়ে দিচ্ছি। শুক্তোর ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। জল ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। চলুন, মাছের শুক্তো তো রেডি হয়ে গেল, এবার নামিয়ে নিই। এবার নিম ছেঁচকিটা বানাবো, তাই কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার নিম পাতার গুঁড়োটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। নিমের পাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে, রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনটা এভাবে আমি ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেখুন বন্ধুরা, আমার নিম ছেচকি রেডি হয়ে গেছে। কি সুন্দর বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। তো চলুন এবার নামিয়ে নিই। তো বন্ধুরা, আজকে 3-3টে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন এবার বাবা খেতে দিই, বাবাই বলবেন যে কেমন হয়েছে। বন্ধুরা নমস্কার। আজকের রেসিপিগুলো তো দেখলেন, কি সুন্দর ছোট মাছের ঝাল দিয়া। দেখুন কত সুন্দর কালার, মাছের সাইজ, টাটকা মাছ, সেই মাছের ঝাল দিয়া। আর নিম ছেচকি, বেগুন দিয়ে নিম ছেচকি হয়েছে। আরেকটা আছে মাছের শুক্তো, আর একটা আছে মাছের শুক্তো, বড় মাছের শুক্তো, 2 রকম মাছ। তো বন্ধুরা, প্রথমে তেঁতোটা দিয়ে খাই, কেন এখন বুঝতে পারছেন তো একটু একটু গরম পড়ে গেছে। তেঁতোটা খুব ভালো লাগবে এবং তেঁতো খুব উপকারী, যার ফলে তেঁতোটা মেখে প্রথমে খাই, তারপর সর্ষে বাটা দিয়ে যে ছোট মাছের ঝাল দেওয়া হয়েছে সেটা টেস্ট করব। অতএব বন্ধুরা, খাওয়া শুরু করি, খেয়ে বলবো কেমন হয়েছে না হয়েছে। আপনারা আশা করি দেখলেন, সত্যিকারের আপনাদের পছন্দ হয়েছে।
এরপর আমি বলি টেস্ট কেমন হয়েছে। সুন্দর। ভালো হয়েছে। নিম ছেচকি বেশ ঝাল ঝাল সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, সর্ষে মাছের ঝাল দেয়া, সর্ষে বাটা দিয়ে ছোট মাছ ঝাল দিয়ে হয়েছে, খুব সুন্দর দেখতেও আশা করি ভালোই লাগছে। জানি না খেতে কেমন লাগবে, খেয়ে আপনাদেরকে বলছি। সুন্দর হয়েছে, ভালো হয়েছে। বাহ, অদ্ভুত। এবার শুক্তোটা দেবো। শুক্তো ধারে দাও। এই দেখুন বড় মাছের শুক্তো। বাহ, শুক্তো সত্যি বড় মাছের শুক্তো। ছোট মাছের ঝাল দিয়া খেলাম, নিম ছেচকি খেলাম, বড় মাছের শুক্তোটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। বাহ, সত্যি করে খুব ভালো হয়েছে। দেখছেন বন্ধুরা, আজকের রেসিপিগুলো তো আপনারা দেখলেন, আশা করি ভালোই লাগবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আত্মীয় স্বজনদের চেষ্টা করবেন শেয়ার করা। তো বন্ধুরা আপনাদের অপেক্ষায় রইলাম। বাই বাই।